ভক্তদের মনে প্রশ্ন আছে, কৃষ্ণকে কোথায় পাওয়া যায়? প্রশ্নটা খুব সহজ, উত্তর বুঝলে খুব সহজ, না বুঝলে কঠিন। শ্রীকৃষ্ণ কোথায়? নামের মধ্যে আছে, জপিলে তাকে পাওয়া যায়। হরি কোথায়? নামের মধ্যে বিদ্যমান, জপের দ্বারাই তাকে আস্বাদন করা যায়। শাস্ত্রের মধ্যে চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলমে দিলেন, নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, নিত্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন চেতন নাম ও নামী। যে নাম সেই কৃষ্ণ সেই হরি, সেই নাম কৃষ্ণ হরিকে ভজনিষ্ঠা করি, তাহলে নামের সঙ্গেতে পাবে তুমি আপনি শ্রীহরি। শাস্ত্রের মধ্যে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করলেন। এর আধ্যাত্মিক উক্তিটা কেমন? নাম বলতে কোন নামের কথা বলা হয়েছে? মহাজনগণ বললেন মহানামের কথা বলা হয়েছে। সেই মহানাম হলো 16 নাম 32 অক্ষর, যাহা চিন্তামণির মতন মূল্যবান। কৃষ্ণ চৈতন্য বলতে শ্রীকৃষ্ণ চেতনার কথা বলা হয়েছে, যা মুক্তি দানে সক্ষম। আর রসবিগ্রহ বলতে পরিপূর্ণ আনন্দের রসের আধার। নাম করতে করতে যখন পরিপূর্ণ আনন্দ আসবে, ঠিক সেই আনন্দঘন মুহূর্তটাই একদম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পৃক্তিকরণ অবস্থা আসবে। তবে একটা সিম্পল সাধারণ উদাহরণ দিয়ে বলা যায়, একজন নারী পুরুষ যখন মিলন ঘটে, সেই মিলনের বীর্য স্খলনের আগের মুহূর্ত পর্যন্ত যে আনন্দঘন অবস্থা, নামের দ্বারা কামকে পরিশোধনের মাধ্যমে সেই আনন্দ অবস্থাটাকে প্রলম্বিত করে, বীর্য সত্তাকে ক্ষয় না করে ফিরে এসে সেই তত্ত্বের দ্বারা পরমাত্ম তত্ত্বকে আস্বাদন করা পরিপূর্ণ রসঘন আনন্দময় অবস্থা।